মেসির সঙ্গে প্রতারণা করেছে খোদ আর্জেন্টিনা, কিন্তু প্রশ্ন হলো স্কালোনির দল ফুটবল না খেলে মাঠে ঠিক কি খেলেছে। পরিসংখ্যান ও মাঠের কৌশল বিশ্লেষণ করলে দেখা যায় আর্জেন্টিনার অতি আক্রমণাত্মক ও মারমুখী মনোভাবে ডুবিয়েছে পুরো দলকে। যে আলবিসেলেস্তেরা সেমিফাইনালে ইংল্যান্ডকে দুর্দান্ত ফুটবলে পরাস্ত করেছিল, তারা ফাইনালে নেমেছিল সম্পূর্ণ ভুল মাইন্ডসেটে। শুরু থেকেই ফুটবল বাদ দিয়ে তাদের মূল মনোযোগ ছিল মারমুখী আচরণ ও ফাউল করার দিকে। হতবাক করার তথ্য হলো প্রথমার্ধে প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে আর্জেন্টিনা প্রতিটি যতটি পাস দিয়েছে তার চেয়ে বেশি ফাউল করেছে। যেখানে প্রথমার্ধের ফাইনালে থার্ডে পাস ছিল মাত্র 8টি, সেখানে ফাউল ছিল 9টি। দানি ওলমোকে ম্যাক অ্যালিস্টারের ভয়াবহ ফাউল কিংবা লিসান্দ্রো মার্টিনেজের অনর্থক কার্ড খাওয়া আর্জেন্টিনার এই উগ্র মানসিকতা মেসিকে খেলার প্রধান কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখে। যে মেসিকে জেতাতে দল জীবন বাজি রাখে, সেই স্কালোনি উগ্র পরিকল্পনায় আজ মেসিকে বানিয়ে রেখেছিল মাঠের এক নিষ্ক্রিয় দর্শক। এমনকি বিশ্বকাপের ফাইনালে দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা হলো প্রথম কোনো দল যারা নির্ধারিত 90 মিনিটে একটি শটও অন টার্গেট নিতে পারেনি। সেখানে স্পেনের শট ছিল 12টি, আর শেষ পর্যন্ত 117তম মিনিটে আর্জেন্টিনা প্রথম শটের মুখে দেখে, কিন্তু ততক্ষণে সব শেষ। 90 মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের কুবারোসিকে ধাক্কা দিয়ে লাল কার্ড পাওয়ার দৃশ্য এবং অতিরিক্ত সময় লিয়ান্দ্রো পারাদেসের আর্জেন্টাইন খেলোয়াড়দের এই উগ্রতার চরম মাসুল গুনতে হবে ম্যাচের শেষ ভাগে। 90 মিনিটে খেলা যখন অতিরিক্ত সময় গড়াচ্ছিল, ঠিক তখনই এনজো ফার্নান্দেজ বল ছাড়া কোনো কারণ ছাড়াই কুবারোসিকে মাটিতে আশ্রয় ফেলেন, আর তাই এই দ্বিতীয় হলুদ কার্ড তথ্য লাল কার্ড পাওয়ার 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর বদলিনামা লিয়ান্দ্রো পারেদেস ফুটবলে খেলার বদলে নেমে পড়েন মল্লযুদ্ধে। এরিক গার্সিয়ার গলা চেপে ধরা থেকে শুরু করে তরুণ গাড়িকে আশ্রয় ফেলা, আর্জেন্টিনার খেলোয়াড়দের মেজাজ হারানোর এই চিত্র গোটা বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের ভাবমূর্তি চূর্ণ করে দেয়। নিজের 34তম বিশ্বকাপ ম্যাচে দাঁড়িয়ে সর্বকালের সেরা খেলোয়াড় মেসিকে বিদায় নিতে হলো সতীর্থদের এমন অশোভন ও বিশৃঙ্খল আচরণ দেখতে দেখতে। একটি মহাকাব্যিক বিশ্বকাপের এমন বিশ্রী ও উগ্র সমাপ্তি হয়তো কখনোই প্রাপ্য ছিল না। তবে এটি সত্যি যে ম্যাচটিতে আর্জেন্টিনার ফুটবলের চেয়ে অন্য সবকিছুর দিকে মনোযোগ বেশি দিয়েছিল, যা শেষ পর্যন্ত বল বানিয়ে দেয় স্পেনের পায়ে। আর এর মাসুল গুণে ট্রফি ছাড়াই বিদায় নিতে হলো মহাতারকা লিওনেল মেসিকে। আপনি কি মনে করেন আর্জেন্টিনার অতি আক্রমণাত্মক ও ভুল কৌশলের কারণেই কি মেসি তার সম্ভাব্য শেষ বিশ্বকাপের শিরোপা থেকে বঞ্চিত হলেন, নাকি স্কালোনির এই পরিকল্পনার পেছনে অন্য কোনো কারণ ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। ফুটবল বিশ্বের প্রতিটি ইনসাইড স্টোরি ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।